রংপুরের সমাজসেবার পুনর্বাসন কেন্দ্রে থাকা কিশোরীদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের যন্ত্রণা সইতে না পেরে পালিয়ে আসা এক কিশোরীর বয়ানে উঠে এসেছে রোমহর্ষক তথ্য। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি মানবাধিকার কর্মীদের। এদিকে পুনর্বাসন কেন্দ্র থেকে 4 কিশোরী নিখোঁজ হওয়ার 4 দিনেও সন্ধান মেলেনি দুইজনের। রংপুরের দেওডোবা ডাঙ্গিরপাড় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র 6 থেকে 18 বছরের নিচে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী পরিচয়হীন আদালত থেকে পাঠানো শিশু কিশোরীদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয়ভাবে বানানো হয়েছে এই কেন্দ্র। গেল 12 জুন 4 কিশোরী এই কেন্দ্র থেকে নিখোঁজ হয়। মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি করার পর 15 জুন দুজনকে উদ্ধার করে পুলিশ। পরে আদালত প্রাঙ্গণে শিশু পুনর্বাসন কেন্দ্র নিয়ে রোমহর্ষক তথ্য দেন এক কিশোরী। সঙ্গে পানির বাহানায়, এটার বাহানায় ওদের বুকে হাত দেয়, অনেকবার পালাবার জন্য মেয়েগুলো চেষ্টা করছে, ধরে নিয়ে আসিও পিটাইছে, এমনকি করে মেয়েটার পেটে বাচ্চা আনে দিচ্ছে। তখন মেয়েটা বলছে, ডাক্তার আঙ্কেল আমার সঙ্গে এমন করছে। উদ্ধার হওয়া 2 কিশোরীকে আদালতে তোলা হলে পুনরায় তাদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। মেডিকেল টেস্ট করাইতে দেয়, কোর্টের কাছে বোঝাই দিচ্ছে, কোর্ট আবার তার অভিভাবক থেকে বাহিরে যাওয়ার কারণ হিসেবে তারা বলছে যে তাদেরকে নাকি মারপিট করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আশ্রিতদের নির্যাতন নিয়ে শঙ্কা ও নিখোঁজদের উদ্ধারে অবহেলা সহ দায়িত্বশীলদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কঠোর বিচার চান ভুক্তভোগীর পরিবার। বাচ্চাকে ওখানে রাখলাম 50 সাপোর্টারে, ওখান থেকে যদি বাচ্চা পালায় যায় তারা নিরাপত্তা কোন জায়গা থাকবে। অভিযোগের বিষয়ে জানতে রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে গেলে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ক্যামেরায় কথা বলেননি জেলা সমাজসেবা কর্মকর্তাও। নিরাপদ আশ্রয় কেন্দ্রে অনিরাপদ পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মানবাধিকার কর্মীরাও। দ্রুত তদন্ত হতে হবে এবং তদন্ত করে অভিযুক্তদেরকে এ ব্যাপারে শনাক্ত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এর আগেও এই পুনর্বাসন কেন্দ্রে এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটে। এছাড়াও গেল বছর বিভিন্ন সময়ে পুনর্বাসন কেন্দ্রটিতে 4 শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে রয়েছে নানা ধূম্রজাল। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।